হঠাৎ করেই হয়ে গেল সবকিছু। হঠাৎ করে হয়ে গেছে। হাঁসের ব্যবসা করি 6 বছরের মতো, কিন্তু আপনার আমি নিজস্বভাবে দিছি 6 মাসের মতো। অরিজিনাল দেশি পাতি হাঁস রান্না আমার মাই করে, এখন আমার দোকানের রান্না আমি করি। মার গল্প করবো না, আমি আমারটা করবো। এখন তো আলহামদুলিল্লাহ, এখন তো গরম পড়ছে, 70টার মতো যায়, অনেক কাস্টমার এসে ঘুরে যায়। আজকে ব্যাপার হচ্ছে, একজনের বাসায় গন্ডগোল ছিল, গেছিলাম ওইখানে যাইতে যায় হাঁসের মাংসটা একদম নরম বানাই ফেলছে। হাঁস পরিষ্কার করার জন্য আপনার আছে মহিলা আছে 27টা জনের মতো, আর কুড়ার জন্য কাটাকুটি করার জন্য আছে 2 জন। শাকিলা আপার হাঁস রান্না দেখছেন? না দেখলে আজকে দেখে রাখেন আপনার এখানে বাসায়। আমি থেকে ব্যবসা করি, আমার আছে বাসা। আচ্ছা। এই শ্বশুর বাসাও আছে, আবার ওই পাশে আমি নিজে আল্লাহ দিলে কিনছিও। মাশাআল্লাহ। এখানের মধ্যে আমি থেকে ব্যবসা করি। আচ্ছা, এখানে থেকে ব্যবসা করেন। যাক, পূর্বাচলে আইসা আমরা কি খাইলাম? হাঁস নাকি বাস? আলহামদুলিল্লাহ। অরিজিনাল দেশি দেশি হাঁস, কিন্তু এত হাঁস আছে আমরা বাসা যেমন পালি এমন তো আর পালা না, এটা কোনো না কোনো খামারের হাঁস আমার সাথে অবশ্যই। ওই যে উনিও স্বীকার করলো আমার সাথে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমরা কোথায় বলেন তো? আমরা এই মুহূর্তে আছি ভাইরাল শাকিলা পিঠা ঘর, পূর্বাচল, বুরুলিয়া চত্বর, সেক্টর 12, রোড নাম্বার 203, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। আমরা নারায়ণগঞ্জের মধ্যে ঢুকে পড়ছি। আচ্ছা, পিঠা বলতে এখানে কি কি পিঠা পাওয়া যায়? আপনি শাকিলা? আছি আলহামদুলিল্লাহ। আমাকে চিনেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি তো পুরা ভাইরাল। হ্যাঁ, মাশাআল্লাহ। তো শাকিলা আপু, কিভাবে কি শুরু হইলো বলেন তো একটু গল্পটা? কি গল্প বলবো, হঠাৎ করেই হয়ে গেল সবকিছু। হঠাৎ করে হয়ে গেছে। কতদিন হইলো? আমি দোকানদারি করি অনেক দিন হয়েছে, 6 বছরের মতো। হাঁসের ব্যবসা করি 6 বছরের মতো, কিন্তু আপনার আমি নিজস্বভাবে দিছি 6 মাসের মতো। আগে মার 6 সাথে মাস। ছিলাম। আচ্ছা, এই পাশের দোকানটা আপনার বাবা মায়ের দোকান? হ্যাঁ, আর এটা আপনার দোকান? আচ্ছা, তো আপনি 6 বছর ধরে এই হাঁস বিক্রি করতেছেন? হ্যাঁ। রান্না কে করে? রান্না আমার মাই করে, এখন আমার দোকানের রান্না আমি করি। রান্নার আপনার দোকানের রান্না আপনি করেন, এবং শিখছেন আপনি মায়ের কাছ থেকে? মায়ের কাছ থেকে শিখছেন। প্রথম যখন শুরু করছিলেন শাকিল আপু, তখন কি পরিমাণ হাঁস বিক্রি হইতো প্রতিদিন? মার গল্প করবো না, আমি আমারটা করবো। মায়েরটাও বলেন, আপনারটাও বলেন, একটু শুনি। যখন আমি প্রথম স্টার্ট করছিলাম, তখন আমার হাঁস ছিল 2টা মার সাথে। আর যখন আমি নিজের স্বভাবে দিছি, তখন হাঁস ছিল 15টা। প্রথমে 10টা রান্না করছিলাম, পরে বিক্রি করে আবার 5টা রান্না করছিলাম প্রথম দিন। আর এখন তো আলহামদুলিল্লাহ, এখন তো গরম পড়ছে, 70টার মতো যায়। আজকেও 70টা রান্না করছি, 40টা আছে, আর বাসায় 30টা হইতেছে। এগুলা কি দেশি পাতি হাঁস? অরিজিনাল দেশি পাতি হাঁস। আর আপনার শীতের কালে 120টা, 150টা, রেগুলারই 100টা। যেদিন না বিক্রি করছি ওদিনও 100টা বিক্রি করতে পারছি শীতের মধ্যে। আচ্ছা, আপনার এটা শুরু হয় কখন? এখন শুরু করি এই 4টা থেকে। আগে শুরু করতাম সন্ধ্যা থেকে, আর এখন একটু আগে থেকে শুরু করি, যাতে অনেক কাস্টমার এসে ঘুরে যায়। বিকাল 4টা থেকে শুরু করেন? বিকাল 4টা থেকে রাতের 12টা অবধি। রাত 12টা পর্যন্ত। বিকাল 4টা থেকে রাত 12টা পর্যন্ত আপনারা পূর্বাচল আসলে পাবেন শাকিলা আপার ভাইরাল হাঁসের মাংস, এবং আর কি আছে তা তো আমি জানি না। চাপটি আছে, হাঁস আছে, গরু। আপনি একটু আমাদের দেখাবেন কি কি আছে? এই যে এইখানটাতে হাঁসের মাংসের একটা জিনিস ভালো, কি বলেন তো সেটা? কি? তেল নাই। না, তেল আমার মাংস, তেল থাকলে হাঁসের মাংস দেখতে অনেক সুন্দর লাগে। আজকে ব্যাপার হচ্ছে, একজনের বাসায় গন্ডগোল ছিল, গেছিলাম ওইখানে যাইতে যায় হাঁসের মাংসটা একদম নরম বানাই ফেলছি। তার কারণে তেল দেওয়ার, তো গরমকাল, হাঁসের তেল তো ওঠে না। শীতের মধ্যে চামড়াটা মোটা থাকে, তেল ওঠে বেশি। এখন তো গরম, এই জন্য তেলটা কম ওঠে। হ্যাঁ, শীতের সময় হাঁসের এই চামড়ার নিচে একটা চর্বির একটা স্তর পড়ে, তখন কিন্তু ওইখান থেকে অনেক তেল ওঠে। আমরা তেল ডেক বইরা বইরা তুলে থই, আর এখন তেল দিয়েও কুলান যায় না, তেল কইমা যায়, শেষ হয়ে যায়। আচ্ছা, তাহলে হাঁসের মাংস কত করে প্লেট বিক্রি করতেছেন? 300 টাকা প্লেট। হাঁস, গরু, মুরগি সব একই দাম, সেম দাম, 300 টাকা প্লেট। এই যে উনি যেটা উঠাচ্ছে, এটা 300 টাকার? 300 টাকা। হ্যাঁ, 300 টাকায় কয় পিস? 5 পিস। 5 টুকরা হাঁসের মাংস, পাতি হাঁস। কখনো চীনা হাঁস বা রাজা হাঁস করেন না? যেদিন না থাকবো না রান্না করি, আমি তাড়াতাড়ি বন্ধ করে দেই জন্য, কিন্তু অরিজিনাল দেশি পাতি হাঁস রান্না করি। আচ্ছা, পরিষ্কারটা আসলে কিভাবে কি হয়? পরিষ্কার আমার মানুষ আছে, হাঁস পরিষ্কার করার জন্য আপনার আছে মহিলা আছে 27টা জনের মতো, আর কুড়ার জন্য কাটাকুটি করার জন্য আছে 2 জন। আচ্ছা, তার মানে আপনার মাধ্যমে প্রায় 8-9 জনের জীবিকা নির্বাহ হচ্ছে আল্লাহর রহমতে। হ্যাঁ, অনেকের। আচ্ছা, এই সাইডে কি আছে? এই তো গরু আছে, একটু দেখবো। গরুটাও তো দেখতে খুব সুন্দর, গরুটা দেখতে খুব সুন্দর।
গরু কত করে বিক্রি করেন? একই দাম 300 টাকা প্লেট। 300 টাকা। এটা কি গরুর কোনো চুই ঝাল বা এরকম না না কিছু কোনো নাকি কিছু না, রেগুলার? একদম রেগুলারটা। হ্যাঁ 300 টাকা। 300 টাকায় 5 টুকরা। 5 পিস 6 পিস 7 পিস গরুর মধ্যে ঠিক নাই পিস আচ্ছা, অনুযায়ী। বুঝতে পারছি। তাইলে আমরা গরুও খাবো, হাঁসও খাবো। আমার অলরেডি জিভে পানি চলে আসছে। হ্যাঁ, আর সাথে কি খাবো আমরা? চাপটি আছে, রুমালি রুটি আছে। চাপটি, রুমালি রুটি। আচ্ছা, আপনারা কোনোভাবে এই চালের আটার রুটিটা করা সম্ভব হয় না? না আমি করি না, সম্ভব হয় কিন্তু আমার দোকান অনুযায়ী, দোকান ছোট তো কাস্টমারের চাপ আমি সামলাইতে পারি না, এই জন্য আমি ওগুলা করি না গা। আর চিতই বানাই না, আর ওই ভাতও করেন না কখনো? ভাত অর্ডার দিলে করি, অর্ডার দিলে রান্না করে দিই। ভাত অর্ডার দিলে রান্না করে দেন, মানে হয়তো 10-12 জন লোক 10-12 আসছে। জন আসলে 27 জন আসলে রান্না করে দিই। আচ্ছা, বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ। আপনার বাচ্চা কাচ্চা আছে? আমার একটা মেয়ে আছে আলহামদুলিল্লাহ। একটা মেয়ে আছে, মাশাআল্লাহ। ও স্কুলে ভর্তি করাইছেন? না 3 বছর চলে, করামু আগামীতে আল্লাহ 3 বাঁচায়। বছর চলে। আচ্ছা, তো আপনি যে এই যে আলাদা দোকান দিলেন, এতে কি বাবা মায়ের ব্যবসা ঠিকঠাক আছে? আমি থাকতে হারা যেমন বিক্রি করছে এখন তার চেয়ে বেশি বিক্রি করে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রুটি রুজিতে বরকত দেখ এবং আপনি ভালো খাওয়ান, এটাই আমরা চাই। তাইলে আমরা একটা হাঁস নিব, একটা গরু নিব, আর সাথে আমরা আপনার এই চাপটি নিব, রুমালি রুটি নিব। এই 4টা আইটেমই তো আছে এই মুহূর্তে, হ্যাঁ, হ্যাঁ। আর কোনো আইটেম না, নাই? না, না। আচ্ছা, তাহলে এই 4টা আইটেমই আমরা ট্রাই করি এবং আমরা আপনাদেরকে বলবো। আপনি কি হাঁস রেগুলার যেরকম করেন আজকে সেরকম হয় নাই বলতেছেন? রেগুলার হ্যাঁ হ্যাঁ, আজকে হয় না। আজকে কি হয়েছে যে আমি বললাম না আমি হাঁস বসাইতে একজনের বাসায় গেছিলাম, তাহলে কি আজকে মজা পাবো না? না না হাঁস মজা পাবে কিন্তু ঝোলটা একটু কম। ঝোলটা একটু কম, কিন্তু হাঁস মজা খাইতে পাবে। মজা পাবো। খাইছে আলহামদুলিল্লাহ, কেউ খারাপ বলে নাকি, আশা করি আপনিও বলবেন না। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে চলেন দেখি আমরা আমাদের জন্য হাঁস উঠাই দিবে। আমরা চাই যে শাকিলা আপু নিজেই আমাদের জন্য হ্যাঁ, হাঁস উঠাই অবশ্যই। দিবে এবং সবাইকে যেটা দেন আমি আপনি সবাইরে যেমন দেই প্রেসিডেন্ট ওইভাবেই এমনই দেই, কেউ স্পেশালি কোনো এক্স্যাক্টলি, হ্যাঁ, আমরা ওইটাই চাই। ফাইনালি শাকিলার ভাইরাল হাঁসের মাংস খাওয়ার সুযোগ হচ্ছে। হ্যাঁ, আপনারা আসবেন, গরম ঠান্ডা সব সিজনেই এই হাঁসের মাংস পাওয়া যায়। এবং দেখেন উনি তুলে দিচ্ছে। না, সবাইকে যেভাবে, আপু আপনারা এত বাছাবাছি করা যাবে না কিন্তু। আচ্ছা, মানে আজকে একটু বেশি নরম হয়ে গেছে না? আমার লস নরম হতে। বুঝতে পারছি। আচ্ছা, এমনিতে ভালোই প্রফিট হয় না? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কখনো কি এরকম হয় যে হাঁস থেকে গেছে বাসায় ফেরত নিয়ে যাইতে হয়েছে? ব্যবসা করলে ভাই, খাবারের ব্যবসা করলে এটা থাকবোই, কিন্তু আমার অনেক বেশি থাকে না, আর অনেক বেশি থাকলে আমি বিক্রি করি, ফেলে দিই না। আচ্ছা, আর কম কম থাকলে যারা কাজ করে বা চায় তাকে দিয়ে দিই। বুঝতে পারছি। আপনার এখানে টোটাল কতজন মানুষ কাজ করতেছে এখন? 7 জন। 7 জন কাজ 7 জন করতেছে। আমার দোকানে কাজ করে, বাসায় আছে আরো। আচ্ছা, 7 জন হচ্ছে কি দোকানেই কাজ করে, আর বাসায় তো আমরা শুনলাম প্রায় 8-9 জন বা 10 জন মানুষ কাজ করে। ওরা হাঁস বাসে আর আমি হাঁস কাটার জন্য। আচ্ছা, ওনারা হচ্ছে হাঁস বাছাই এবং কোটার জন্য। দেখেন গরম হচ্ছে, কি হয়েছে ব্যাপারটা, এটা তো আজকে ওই যে একটু বেশি নরম হয়ে গেছে, এই জন্য এইটার নিচে যে আগুন দিয়ে রাখে বা তাপ দেয় গরম থাকার জন্য, সেটা দেওয়া সম্ভব হচ্ছে না। সেটা যদি দেয় তাহলে সেক্ষেত্রে কি হবে, এইটা আরও বেশি নরম হয়ে গলে যাবে। এই কারণে গরমটা হইতেছে এই যে প্লেটে নিয়ে নিয়ে গরমটা হচ্ছে ওই তাওয়ার উপরে। ঠিক আছে, দেশি ওভেন। আর চাপড়িও বানানো হবে ওইটার উপরে। হ্যাঁ, আর রুমালি রুটিটা বানানোর যে ব্যাপারটা, ওইটা বাইরে, ওইটা আমরা দেখাবো আপনাদেরকে। দেখেন ওই যে হাঁস গরম হয়ে যাচ্ছে। হাঁস এটা থাকতো না, শেষ হয়ে যেত, ওই যে নরম হয়ে যায় কারণ অনেকে অনেক রকম ভাবতেছে যে মনে হয় আচ্ছা। আজকে না, হ্যাঁ, এই জন্য আর কি। আর এটা পুরাটাই লস। এই নিউ এই এখন আবার আরেকটা নতুন আসতেছে, ওই বিক্রি। ও নতুন আরেক করাই হ্যাঁ, আসতেছে। চুলাতে বসানো আছে। আচ্ছা, চুলা কি কাছেই হ্যাঁ হ্যাঁ, এই যে আমরা দেখতে পারবো? দেখবেন? হ্যাঁ, অবশ্যই দেখব। আসেন, ওই পেছনে ওনাদের বাসা এবং এইখানেই রান্না বান্না সবকিছু হয়। আমার গরু টরুও পালন তো হয়, কিন্তু আমরা গরু পালেন না? আচ্ছা, গরুও পালে এখানে। এই যেখানে রান্না এই দেখেন, আপনারা কখনো শাকিলা আপার হাঁস রান্না দেখছেন? না দেখলে আজকে দেখে রাখেন। কেউ দেখছে এখন পর্যন্ত? কেউ আসছে এই পর্যন্ত? এই আচ্ছা, পর্যন্তই আসে সবাই। সবাই এই পর্যন্তই আসে। আচ্ছা, তাইলে আমি বোধহয় মিস করছি। আপনি অনেক পরে এসে আমি অনেক পরে চলে আসছি, কোনো অসুবিধা নাই। তবে এই হাড়ির হাঁস আজকে আমাদের খাওয়া হবে না। একই জিনিস, ওইটাতে একটু তেল একটু কম আছে, এটাতে একটু তেল বেশি, বা ওইটাতে ঝোল কম, এটাতে ঝোল বেশি, এছাড়া কিছু না। শীত হইলে যে এখান দিয়ে তেল টুপা টুপা পড়লো হইলে। আচ্ছা, গরমের কারণে হাঁস থেকে তেল অবস্থা কম। বুঝতে পারছি, বুঝতে পারছি।
এইটা আজকে রাত্রে বিক্রি হয়ে যাবে? হ্যাঁ ইনশাআল্লাহ, আমি সবার আগে বেচা কিনা করে বন্ধ করে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো। আর হচ্ছে গিয়ে এইটাই আপনার বাসা? আমার বাসা এইটাই আপনার বাসা? এখানে থেকে ব্যবসা করি, আমার আছে বাসা। আচ্ছা, এই শ্বশুর বাসাও আছে, আবার ওই পাশে আমি নিজে আল্লাহ দিলে কিনছিও। মাশাআল্লাহ। এখানের মধ্যে আমি থেকে ব্যবসা করি। আচ্ছা, এখানে থেকে ব্যবসা করেন, যাক। আমরা ওই যে ভিতরে রান্না দেখতে দেখতে এইখানে শাকিলা আপা যে হাঁসটা বেড়ে রাখছিল ওইটা আবার অন্য আরেক টেবিলে অন্য জনের কাছে চলে গেছে, এই জন্য নতুন করে এই যে হাঁস আবার এটা গরম দিছে আমাদের জন্য। ও সুন্দর সুন্দর। চাপটি 15 টাকা। চাপটি তো আমরা নিচ্ছি। এখানে আছে রুমালি রুটি। এবার কিন্তু শাকিলা আবার নিজে কাজে লেগে গেছে, হ্যাঁ বসে পড়ছে যে তাড়াতাড়ি দিতে হবে, আমার কাস্টমার ওয়েট করতেছে বাইরে, দেরি করা যাবে না। শাকিলা আবার নিজেই চাপটি বানানো শুরু করলো। বাহ। আচ্ছা, ভিড় থাকলে আপনিই বানান। চাপটিটা গরম গরম খাইতে এমনিতেই মজা লাগে, হ্যাঁ। তবে আমি আসলে প্রেফার করি বেশি ভাত, মানে এই ইয়ের সাথে, হাঁসের মাংসের সাথে ভাত হইলে মনে করেন যে অস্থির লাগে। বাট এখানে ভাত খাইতে হইলে একটু সময় নিতে হবে, একটু বসতে হবে। ওনাদের অর্ডার দিলে ওনারা ভাত রান্না করে দিবে, ঠিক আছে। ওই যে 1-2 জন খেলে বাসা থেকে এনে দেয়। আর ওই যে দেখেন, ওই যে রুমালি রুটি, ওই যে, ব্যাস হয়ে গেছে। ব্যাস, এই যে আসেন আমরা খাইতে বসি। হ্যাঁ, প্রথমে ইয়ে দিয়ে শুরু করি। এটা কি? চাপটি। হাঁস, অবশ্যই হাঁস। পূর্বাচলে এসে আমরা কি খাইলাম, হাঁস নাকি বাস? সেটার উত্তর এখন পর্যন্ত হাসি খাইতেছি। এখন পর্যন্ত আমরা জানি না, খেয়ে জানাবো। বিসমিল্লাহ। ভালো। ঝোল সহ নেই। আলহামদুলিল্লাহ। কিন্তু একটা ব্যাপার আছে, হাঁসে অনেক মাংস, তার মানে এগুলা কমার্শিয়ালি চাষ করা হাঁস। পাতি হাঁসি আর এত হাঁস নিলে পাবে কই? হাঁস ডেলি কয়টা আনেন? সাপ্লায়ার আছে? কোনো সাপ্লায়ার আছে? পরিচিত ভাই আছে, উনি এনে দেয়। আর এত হাঁস যে বলি যে অরিজিনাল দেশি হাঁস, কিন্তু এত হাঁস আছে যে আমরা বাসায় যেমন পালি এমন তো না, এটা কোনো না কোনো খামারের হাঁস অবশ্যই। ওই যে উনিও স্বীকার করলো আমার সাথে। আমার ছাড়া কি আমরা আমি নিজেই বিক্রি করি 1-150 হাঁস, আর তো সব দোকান মিলে তো 1000 হাঁসের মতো তো যায়, বেশি যায় না। তাহলে এত হাঁস কই পাবে মানুষ খামার ছাড়া? দেশি পাতি হাঁসও কিন্তু কেটে কোনো একটা হাঁসের খামার করে ফেলেন, সব যদি আমি করি তাহলে আর অন্য মানুষ কি করবে? সেটা ঠিক। আসেন একটু রানের টুকরাটা থেকে একটু নেই। এটা ঝাল কিন্তু খুব বেশি না। মজা পাওয়া গেছে।
ভালো মজা পাওয়া গেছে। চামড়াটা খাই, একটু রুমালি রুটি নিয়ে নিই। মোমের মতো নরম হয়ে গেছে আজকে। কি পরিমাণ নরম হয়েছে বুঝাইতে পারবো না, বাট আজকে নরম হওয়াটা একটা অ্যাক্সিডেন্ট। ঠিক আছে, তো যাই হোক, হাঁস আলহামদুলিল্লাহ ভালো। হাঁসের রেটিং আমি দেবো 8 আউট অফ 10। এরপর আসেন আমরা একটু গরু খাই। আগে গরুর ঝোল দিয়ে খাই। একটু রুমালি রুটি দিয়ে খাই। আমি দুইটার মধ্যেই না একটা লেমন গ্রাসের একটা ফ্লেভার পাইতেছি, কেন আমি জানি না। দুইটা খাবারেই হয়তো ইউজ করছে। গরু আলহামদুলিল্লাহ ভালো, তেল চর্বি হাড় সবই আছে। গরুটা হাঁসের তুলনায় একটু ঝাল বেশি, তবে মজা। আর ঝোলটা ঘন আছে। এই যে আমি একটা চর্বি সহ মুখে দিচ্ছি, চাপটি সমেত। আমার কাছে লাগতেছে এটা চিকেন পিঠা দিয়ে খাইলে আরো বেশি। এটার জন্য লাগবে পরোটা, পরোটা। আর এর জন্য লাগবে চালের রুটি। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে এটা গরুর মাংস খাওয়ার জায়গা না। এখানে গরুর মাংস যেরকম পাওয়া যায় তার চেয়ে ভালো গরুর মাংস ঢাকার অনেক জায়গায় পাওয়া যায়, মজাদার। বাট এটা একটা হাঁস খাওয়ার পারফেক্ট জায়গা আমি বলবো, আপনারা চাইলে আসতে পারেন। আর এখন বৃষ্টি বৃষ্টি ভাব আছে, আজকে একটু ঠান্ডা ঠান্ডা। আজকে মানে ওয়েদারটা এমন যে আজকে বাসায় এসি ছাড়ার প্রয়োজন পড়তেছে না। হ্যাঁ, তো স্বাভাবিক আর কি। আমি মনে হয় ঘামি নাই খুব একটা। 7 আউট অফ 10। এটা রেকমেন্ড করব। হাঁসটা যদি এখানে আসেন তাহলে হাঁস খাবেন। ঠিক আছে, আমি তো এই 2 টুকরা খাইছি, একটু খাই। ঝাল আছে কিরকম জানেন, বাচ্চারা খাইতে পারবে না, কিন্তু যে লোক অল্প ঝাল খায় সে খাইতে পারবে। আরেকটা জিনিস দেখলাম যে সবচেয়ে বেশি ভিড় এই দোকানে। একটা ব্যাপার আছে, রান্না মজা। শুধু ভাইরাল যদি হইতো তাইলে 3 মাস 4 মাস, বাট উনি তো অনেকদিন যাবৎ ভাইরাল। তার মানে এখনো কি পরিমাণ লোক দেখেন। এই জায়গায় যদি 8-10টা রেস্টুরেন্ট আপনাদেরকে দেখাই, কোন রেস্টুরেন্টে এর 5 ভাগের 1 ভাগ মানুষও নাই। এবং যারা আসছে তাদের মধ্যে থেকে হয়তো দেখা গেছে যে 50%ই রিপিট কাস্টমার, মানে দ্বিতীয়বার আসছে। সো এই হিসাব করলে অবশ্যই পূর্বাচলে এখানে যারা হাঁস বিক্রি করেন তাদের মধ্যে শাকিলা আপার হাঁস সুস্বাদু এবং জনপ্রিয়। ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা বিদায় নিই। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতো বিদায়, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। ওই যে দিশাত খাচ্ছে আছে, একটা জিনিস আমরা ডিসকভার করতে পারছি, সেটা হচ্ছে লেমন গ্রাসের যে ফ্লেভারটা আসতেছে, এইটা অ্যাকচুয়ালি দেখাও একটু। এটা হচ্ছে গিয়ে চাপটির মধ্যে থেকে লেবুর পাতা ব্যবহার হয় চাপটিতে, এই কারণে। ঠিক আছে, দিশাদ, আকাশ
এরা খাচ্ছে আর দেখেন কি পরিমাণ লোক, ঠিক আছে। দেখেন এরা সবাই হচ্ছে গিয়ে শাকিলার হাঁসের মাংস খাইতে আসছে এবং খাচ্ছে।